নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শিলচরে পা রেখেই ঐক্যের সুর দিলীপ পালের মুখে। বরাকের বন্ধ চা বাগানগুলি খুলতে সক্রিয় মুখ্যমন্ত্রী, বললেন কৃষ্ণেন্দু। তিন ফেব্রুয়ারি দুদিনের অসম সফরে গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী মোদী। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। শিলচরে পা রেখে দলীয় কর্মীদের ঐক্যের ডাক দিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। দীর্ঘ বিরতির পর গতকাল গুয়াহাটিতে ফের বিজেপিতে যোগ দেন দিলীপ পাল। আজ ট্রেনে শিলচর ফেরেই ২৪-এর লোকসভা নির্বাচনের জন্য নতুন শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প নিলেন শিলচরের প্রাক্তন বিধায়ক। অতীতের সবকিছু ভুলে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করার ডাক দিলেন তিনি। দিলীপ পালের দাবি, দলে কোনো লবিবাজি নেই, এখন একটাই লবি, নরেন্দ্র মোদী লবি, বিজেপি লবি। তিনি বলেন, এখন তার একটাই লক্ষ্য, ২৪-এর নির্বাচন। আজ বরাক এক্সপ্রেসে তিনি বেলা ১টার সময় শিলচর স্টেশনে পৌঁছান। তাকে সেখানে স্বাগত জানাতে বিজেপির পতাকা নিয়ে হাজির ছিলেন কয়েকশো সমর্থক। তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান সমর্থকরা। তাকে প্রথমের মালা দেন বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়ের ছেলে সুজিত রায়। সত্যি আমি আপ্লুত। আমার দেখতে পাচ্ছেন আপনারা এই বাদনহারা উচ্ছ্বাস, আমার সহকর্মী সহযোদ্ধা এবং আমার প্রিয় বন্ধুদের যে উৎসাহ, তাদের ভালো লাগাই আমার ভালো লাগা। আজ ফিরে এলাম নিজের ঘরে। আমার সহকর্মী বন্ধুদের যে ইচ্ছা, যে আগ্রহ, তাদের সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে, তাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে এবং সর্বোপরি আমার আসাম রাজ্যিক বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আগ্রহ এবং নির্দেশে আমি আবার ঘরে ফিরে এলাম। এবার আমাদের লক্ষ্য একটাই, আর ২ মাসের মধ্যে, ২ মাসের কাছাকাছি সময়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মকর্তা, কর্মী, কার্যকর্তা, নেতা সবাই মিলে আমরা প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো আমরা আবার দিল্লির মসনদে আমরা দেখতে চাই এবং আমরা বিশাল সংখ্যক ভোটে আমাদের বরাক উপত্যকা থেকে 2টি সিট আমরা তাকে উপহার দেব, এই প্রতিজ্ঞা আমরা নিচ্ছি। এবং আমরা সবাই মিলে, সবাই দলের ছোট বড় প্রতিটি কর্মকর্তা মিলে, সবাই মিলে আমরা দলকে শক্তিশালী করার লক্ষ্যে দলের নিয়ম নীতি মেনে আমরা সবাই কাজে ঝাঁপিয়ে পড়ব। আমাদের লক্ষ্য একটাই, মোদিজিকে আবার প্রধানমন্ত্রী বানানো, আর রেকর্ড সংখ্যক ভোটে আমরা জিততে চাই। এবং এবার আমরা জানি যে বিরোধী অপশক্তিরা মহাজোট বন্ধন তৈরি করেছে, কিন্তু আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির প্রায় ২০ কোটি কার্যকর্তা, কর্মী, সদস্য সবাই মিলে আমরা এই বিরোধীদের সমস্ত পরিকল্পনাকে বানচাল করে তারা ভারতবর্ষকে পিছিয়ে দিতে চায়। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের দরবারে পৌঁছে গেছে, দুর্দান্ত গতিতে উন্নয়নের ঘোড়া চলছে, সেটাকে তারা স্তব্ধ করে দিতে চায়, কিন্তু আমরা তাদেরকে স্তব্ধ করব। আগামী নির্বাচনে সমস্ত বিরোধী শক্তি তিন সংখ্যায় পৌঁছতে পারবে না, 3 সংখ্যার ভেতরে আটকে যাবে এবং ভারতীয় জনতা পার্টি এনডিএ 450-এর উপর সিট পেয়ে আবার ক্ষমতায় আসছে। দল আরও শক্তিশালী হব, আমি সকলে মিলে কাম করি। দুদিনের কর্মসূচি নিয়ে আগামী 3 ফেব্রুয়ারি গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 ফেব্রুয়ারি গুয়াহাটি খানাপাড়ায় বিশাল জনসভায় অংশ নেবেন মোদী। আজ এমনই জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মোদীর অসম ভ্রমণ নিয়ে রাজ্য সরকারের ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে। রাজ্যের উন্নয়নের নানা কর্মসূচি হাতে নিয়ে আসছেন মোদী। মুখ্যমন্ত্রীর চেষ্টার জন্য বরাকের বন্ধ বাগান খুলছে
হাতিছড়া, বৈঠাখাল সহ বিভিন্ন বাগান খোলার বিষয়ে চেষ্টা করেছেন তিনি। একইভাবে বড়াখাই চা বাগান ফের চালু করবে সরকার, এ নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ লাবক চা বাগানের খেলার মাঠে বরাকভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বরাক উপত্যকার চা জনগোষ্ঠী নিয়ে আজকের এই সম্মেলনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্মেলনের পতাকা উত্তোলন করেন আহ্বায়ক ডক্টর রতন কুমার। চা জনগোষ্ঠীর ইতিহাস, বিকাশ এবং বৈশিষ্ট্য শীর্ষক প্রকাশ্য সভায় বক্তব্য পেশ করেন বিধায়ক কৃষ্ণেন্দু। চা বাগানের জন্য রাজ্য সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরেন বিধায়ক। বঞ্চনা, তিরস্কার, এই কথাগুলো আমরা ভুললে চলবে না। ওনাদের যে 70 বছরের এই যে অপশাসন, আজকে একটা কথা তুলে ধরছি যে হাতিকিরা চা বাগান বন্ধ হয়ে গিয়েছিল, মালিক পালিয়ে গিয়েছিল, তখন কোন সংগঠন কিন্তু এই হাতিকিরা চা বাগানকে বা এই চা বাগানের মা বোনদের খবর নেননি, চা বাগানের শ্রমিক ভাই বন্ধুদের খবর নেননি। যদি কেউ খবর নিয়েছে তিনি হলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। উনি খবর নিয়েছেন এবং কিভাবে এই হাতিকিরা চা বাগানকে পুনরুজ্জীবিত করা যায় তার জন্য প্রয়াস চালিয়ে আজকে ওই হাতিকিরা বাগান সময়মায় ফিরে এসছে। ঠিক সেইভাবে বৈঠাখাল চা বাগান কয়েকদিন আগে আপনারা আমার ফেসবুকে দেখতে পাবেন যে বৈঠাখাল চা বাগানের মালিক পালিয়ে গেছে। ঠিক পূজা আসলে, পূজার সময় মালিক পালিয়ে যায়, বোনাসের সময় আসলে ওই সময় মালিক পালিয়ে যায়। তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে এবং আমাদের গার্জিয়ান মিনিস্টার পীযূষ হাজারিকা মহোদয়ের সাহায্যে এইবারের আমরা পূজায় যাতে সবাই সুন্দরভাবে ঘরে পূজা অর্চনা করতে পারেন, মা দুর্গার আরাধনা করতে পারেন, সবাই যাতে সুন্দর একটা কাপড় পরতে পারেন, নতুন কাপড়। কারণ অন্য বাগানের, অন্য এলাকার ছেলেমেয়েরা সুন্দর নতুন ড্রেস পরে বেরোবে, আর বৈঠাখাল চা বাগানের ছেলেমেয়েরা যদি নতুন কাপড় না পরতে পারে অত্যন্ত দুঃখ লাগবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই ব্যবস্থা করে দিয়েছে। হাইলাকান্দির নিমাইচাঁদপুরে আগামীকাল এক উরুস মেহফিল ও বার্ষিক জলসার আয়োজন করা হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরা এতে উপস্থিত থাকবেন। সবাইকে এই কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির আইনুদ্দিন চৌধুরী। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী দরবার শরীফ নিমাইচাঁদপুর দরবার শরীফ প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহ পাকের দয়ায় অসীম কৃপায় নিমাইচাঁদপুরি সাহেবানদের বাৎসরিক ইসালে সোয়াব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 1 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল 9 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত আমাদের এই মাহফিল অনুষ্ঠিত হবে। বর্তমানে আমাদের প্যান্ডেলের কাজ শেষ হওয়ার পথে, একটু বাকি রয়েছে। যা কিছু কাজ আছে মোটামুটি সমাপ্তির পথে। আমরা আশা রাখছি আল্লাহ পাকের কাছে দোয়া রাখছি যেন আমাদের এই মাহফিল আল্লাহ তাআলা যেন কামিয়াবি করেন, আর প্রত্যেকটা কাজ যেন সহজভাবে আমরা করতে পারি, আঞ্জাম দিতে পারি। আল্লাহ পাকের কাছে এই আশা রাখছি, এই দোয়া রাখছি। আর দেশবাসীর প্রতি অনুরোধ রাখছি আপনারা এই মাহফিলে এসে যোগদান করে মাহফিলটিকে সুন্দর করে তোলার জন্য প্রত্যেকটি এলাকার জনগণের প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণকে বিশেষ করে অনুরোধ করছি আপনারা এসে মাহফিলকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলুন। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম আচমকা ভাঙনের পেছনে কী রহস্য রয়েছে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এ নিয়ে আজও নীরব ফোরামের কেন্দ্রীয় কমিটি। সম্প্রতি বদরপুরে এক রক্তদান শিবিরকে কেন্দ্র করে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের পারদ চড়তে শুরু করে। গতকাল কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক বৈঠক করে তাদের ক্ষোভের কথা জানান, কিন্তু ওই সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় কমিটির কেউ উপস্থিত ছিলেন না। এই প্রেস মিট ডাকার মূল কারণটা হলো পেপারে যে নিউজগুলো বেরিয়েছে সেখানে একটা জায়গাতে আমাদের ফোরামের কাছাড় ডিস্ট্রিক্ট কমিটিকে ব্লেম করা হয়েছে যে 2019 সালে
কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি ফর্ম হওয়ার পর থেকে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি আপার হ্যান্ড নিয়ে থাকে এবং করিমগঞ্জ জেলা বা হাইলাকান্দি জেলাকে গুরুত্ব দেওয়া হয় না। প্রথম কথাই হলো এই স্টেটমেন্টের আমরা তীব্র প্রতিবাদ জানাই। কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটি, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটি, তিনটা ডিস্ট্রিক্ট কমিটির যে পরিসর, সেই পরিসরের মধ্যে তফাৎ থাকতে পারে, পপুলেশনে তফাৎ থাকতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে যে পাওয়ার্স অ্যান্ড ফাংশন সমান। আমরা কাছাড় ডিস্ট্রিক্ট কমিটিতে আমাদের ক্যাম্পস বেশি হয়, আমরা প্রত্যেক দিনের সার্ভিসটা আমাদের বেশি হয়। ইভেন করিমগঞ্জ হাইলাকান্দি জেলা থেকেও রুগীরা শিলচরে থাকেন, আমরা এখানে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি থেকে আমরা সার্ভিস দিই। করিমগঞ্জ জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন, হাইলাকান্দি জেলার নেতৃবৃন্দ রয়েছেন, তারা অনেক সময় ব্লাড পান না, আমরা অ্যারেঞ্জ করে দিই। কিন্তু তারা যে ঘটনাটা 10 সেপ্টেম্বরে বদরপুরের ক্যাম্পে ঘটেছিল, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী আমাদের প্রচার সচিব সুজয়না তিনি বলবেন। কিন্তু আমরা কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আমাদের মনে হয়েছে যে সেই যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা উচিত হয়নি। আমরা কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি সেই ঘটনাকে আমরা কন্ডেম করেছি এবং আমরা বলেছিলাম যে আমাদের যদি ভুল থাকে সেই ভুলটা আমাদেরকে মেনে নেওয়া উচিত। এছাড়া আমাদের ক্যান্সার হসপিটাল ব্লাড ব্যাংকের সঙ্গে আমাদের যে প্রতিদিনের কাজ সেটা চলছে। আমরা শিবির অর্গানাইজ করছি বা আমরা যখন ব্লাড চাইছি তারা ব্লাড দিচ্ছে। ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে।
যোগাযোগ করুন 9859187913 9395405349। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা থেকে অসমে প্রবেশের মুখে আজ চুড়াইবাড়িতে একটি কন্টেনার গাড়ি থেকে 25 লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে চালক দীপ কুমার হাজম ও সহচালক রাজীব কলিতাকে। এই অভিযানে নেতৃত্ব দেন চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি। ধলাইয়ের ঐতিহ্যবাহী বিএনএমপি স্কুলের শতবর্ষ উদযাপন সমারোহ সম্পন্ন হলো মঙ্গলবার। শতবর্ষ উদযাপন সমারোহকে স্মরণীয় রাখতে 100 প্রদীপ প্রজ্বলন করা হয়। এদিন আলোচনা সভার পাশাপাশি পড়ুয়াদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম স্থান দখল করে লীলা একাডেমি ও দ্বিতীয় হয় অক্সিলিয়াম স্কুল। বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্টদের সংবর্ধনা জানানো হয় এদিনের অনুষ্ঠানে। এছাড়াও পড়ুয়াদের প্রদর্শনীর পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আর্টস এক্সিবিশন তো আমাদের বিএনএমপি হাইস্কুল স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে সেটার সঙ্গে আমরা সঙ্গতি রেখে আমরা এটা আয়োজন করেছি। কিন্তু স্বল্প সময়ের মধ্যে আমাদের মানে ছাত্রছাত্রীরা এরা নিজেদের মানে যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট আছে এগুলো ইউটিলাইজ করে একদম কম বাজেটে নিজের এগুলো তৈরি করেছে। তো এখানে যারা মানে অংশগ্রহণ করেছে আমাদের মেইনলি এইচএস ফার্স্ট ইয়ার সায়েন্সে, তো এইচএস সেকেন্ড ইয়ার সায়েন্সে যারা তারা মানে এই সামনে ওদের মানে ফাইনাল পরীক্ষা থাকায় ওরা একটু এখানে করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। সো আমি যারা এখানে এই সায়েন্সের ছাত্র যারা অংশগ্রহণ করছে আমি তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তো ভবিষ্যতে আরও যাতে তারা এইভাবে নতুন মানে সায়েন্সের প্রজেক্টগুলো নিয়ে এরা মানে করে এবং ওদের আমি মানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি এই বলে এই শতাব্দী পূরণের লক্ষ্যে যে আমরা কমিটি তৈরি করেছি বা এখানে অনুষ্ঠানের আয়োজন 4 দিন ব্যাপী হয়েছে, ওইখানে ঢাকনাটা খুলে গিয়েছে, যার জন্যে মনন্দা এখানে বললেন যেখানে যারাই শিক্ষকতা করেছিলেন আজ আমাদের মধ্যে নেই, তাদের এক ফটো গ্যালারি নির্মাণ করা হয়েছে। আর এই ফটো গ্যালারির পাশে অনেক এসে কান্না করেছেন, চোখের জল মুছেছেন। কেন? তারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন এজন্য নয়, আমরা যে সবাই মিলে তাদের দানে স্বীকৃতি দিয়েছি, সমাজ সবাই মিলে, সমাজের মানুষ আজও যে তাদেরকে মনে ধরে রেখেছে। কাটিগড়ায় এক বলেরো গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দেখা করার অফার এক ব্যক্তির। দুর্ঘটনার পর উভয় পক্ষের মীমাংসা হোক বা না হোক, পুলিশ কর্তার সঙ্গে দেখা করার অফার দিলেন এক ব্যক্তি। এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এলাকায়। জানা গেছে একটি বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সুধাংশুনাথের মুদি দোকানে গিয়ে ধাক্কা মারে। এতে দোকানের পাশাপাশি গাড়িরও ক্ষতি হয়। চালক সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি উদ্ধার করে নিয়ে এলেও মামলার কোনো খবর নেই। দোকানও পয়সা মারছে। দোকানের মালিক কে? কিতা নামেন? সুধাংশু নাথ। আপনি নি মালিক দোকানের? কিরকম হয়েছে ঘটনা জানেননি? না বুঝতে পারতাম না, আমি বাড়িতে গেছি দোকান বন্ধ করে। আইয়া দেখছেন এরকম খার গাড়ি মার হাজার টিলা গাড়ি খার গাড়ি জানেননি? সাহেবের গাড়ি টাইম গেছেন আবার দোকান বন্ধ করে দিয়ে এই টাইমে তাই না আসলা না, কিছু হয়েছে না তান তো কিছু হয়েছে না। এখানে তখন কিন্তু সামনে পাওয়া তো তখন মানুষ তখন যদি মানুষ থাকতো তখন কিন্তু টাইমে যদি খোলা থাকতো মানুষ পাওয়া তখন তো মানুষ তো মারা গেল। আমি গেছি তারাও গেছে। আপনার কিনা বসিমাল দোকান? আমার নাম আব্দুল খালিক। ঘটনা কি হয়েছে? ঘটনাটা এখানের ঘটনাটা তো ওদিক থেকে গাড়ি মারিয়া তার জানি না কত 100 আর জানি আর না স্পিডে গাড়ি খুব স্পিডও আছে, আইও মারি দিয়েছি ওদিকে ইয়া দোকানও। আর কিছু হয়েছে নি? না মানুষ কোনো ড্রাইভার জানি না, ড্রাইভার আমরা ইয়া পাইছি না, ড্রাইভার হতো। আচ্ছা এই রাস্তা তো পুরো বালা রয়েছে রাস্তা জানি? হ্যাঁ বালা।
বাঙ্গা রাস্তা তো গেছে না তো বাঙ্গা রাস্তা আগে আগে ব্রেকটা মারছে এইদিকে এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচরে পা রেখেই ঐক্যের সুর দিলীপ পালের মুখে। বরাকের বন্ধ চা বাগানগুলি খুলতে সক্রিয় মুখ্যমন্ত্রী, বললেন কৃষ্ণেন্দু। ফেব্রুয়ারি দুদিনের অসম সফরে গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী মোদী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।